আমি এক নজরেই চিনে ফেললাম যে ছেলেটি আখরোট ভাঙার জন্য যে লোহার স্টোভটি ব্যবহার করছিল সেটি একটি অ্যান্টিক জিনিস ছিল। আমি ছেলেটিকে বললাম যে সে যদি আমাকে স্টোভটি এনে দেয় তবে সে দুটি ক্যান্ডির টুকরো পেতে পারে। ছেলেটি খুশি মনে আমাকে স্টোভটি দিয়ে দিল। মনোযোগ দিয়ে দেখার পর আমার উপলব্ধি হলো যে ওই অ্যান্টিক জিনিসটির দাম কম করে হলেও 2 মিলিয়ন ছিল। নিজের আনন্দকে নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা করতে করতে আমি শান্তভাবে ছেলেটিকে তার পরিবারকে বাইরে ডেকে আনতে বললাম। কিন্তু ছেলেটি ভেতরে যাওয়ার কিছুক্ষণ পর তার বাবা হাতে কাস্তে নিয়ে বাইরে ছুটে এলেন। তার ভুলবশত মনে হয়েছিল যে আমি মাত্র একটি ক্যান্ডি টুকরোর বিনিময়ে স্টোভটি নিয়ে যেতে চাইছি। আমি দ্রুত বুঝিয়ে বললাম যে আমার স্ত্রীর বাড়িতে ধূপকাঠি জ্বালানোর জন্য একটি স্টোভ প্রয়োজন এবং আমি এটিকে দেখেছি এবং কিনতে চেয়েছি। আমি তৎক্ষণাৎ $1 অফার দিলাম। ছেলেটির বাবা সঙ্গে সঙ্গে মানা করে দিলেন এবং বললেন যে এর সর্বনিম্ন দাম $3। আমি ভান করলাম যে দাম বড্ড বেশি এবং চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। সত্যি সত্যি ছেলেটির বাবা দ্রুত আমাকে থামালেন এবং দাম আরো $1 কমিয়ে দিলেন। আমি মনে মনে হাসছিলাম, কিন্তু তবুও ইতস্তত করার নাটক করলাম এবং অবশেষে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেলাম। যখন আমি স্টোভটি নিয়ে চলে যাচ্ছিলাম তখন আমি তাকে নিজের মনেই বিড়বিড় করতে শুনতে পাচ্ছিলাম। তার মনে হচ্ছিল যে তিনি বেশ ভালো লাভের করেছেন। যখন আমি লোহার স্টোভটি অ্যান্টিক শপে নিয়ে গেলাম তখন আমি ওটি সরাসরি $3 মিলিয়ন বিক্রি করে দিলাম। পরের দিন নিজের প্রতিবেশীর সাথে দেখা করতে গেলাম, তখন আমি দেখলাম যে তিনি যেসব আবর্জনা বিক্রি করার কথা ভাবছিলেন সেগুলো আসলে অ্যান্টিক ছিল। আমি সঙ্গে সঙ্গে মিথ্যে বললাম এবং জানালাম যে আমার বাড়িতে কিছু ফুলদানি প্রয়োজন, কিন্তু আমার লোভী প্রতিবেশী সেগুলো আলাদাভাবে বিক্রি করতে রাজি ছিলেন না। কোনো আরো অ্যান্টিক জিনিস আছে কিনা তা দেখার জন্য আমাকে পুরো স্তূপটিই কিনতে হলো। আমি মনোযোগ দিয়ে জিনিসগুলো দেখার নাটক করলাম, কিন্তু বেশ কিছু প্লেট দেখার পর আমি আর কোনো মূল্যবান জিনিস খুঁজে পেলাম না। আমি মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। অবশেষে আমি পুরো স্তূপটি $40 কিনে নিলাম। আমার প্রতিবেশীর মনে হলো যে তিনি প্রচুর টাকা কামিয়েছেন। অ্যান্টিক ফুলদানির জোড়াটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বেশ কয়েকজন কালেক্টরের সাথে যোগাযোগ করলাম। যখন আমি সেগুলোর উপর ঢাকা লাল কাপড়টি সরালাম তখন সেখানে উপস্থিত সমস্ত মানুষ অবাক হয়ে গেল। এগুলোর মধ্যে একটি অ্যান্টিকের মার্কেট ভ্যালু 7 মিলিয়নের মতো চড়া, কিন্তু একজন কালেক্টর অমনি বললেন যদি পৃথিবীতে এর মাত্র একটিই অবশিষ্ট থাকতো তবে এটি আরো অনেক বেশি মূল্যবান হতো। হঠাৎ আমার মাথায় একটি আইডিয়া এলো। আমি একটি ফুলদানি তুললাম এবং ওখানেই ওটিকে টুকরো টুকরো করে ভেঙে ফেললাম। আমি বললাম এখন পৃথিবীতে মাত্র একটিই অবশিষ্ট আছে। বেঁচে যাওয়া ফুলদানিটির দাম সঙ্গে সঙ্গে দ্বিগুণ হয়ে গেল। কালেক্টররা অফার দেওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে পড়লেন, কিন্তু আমার ভয় ছিল যে নিলামের ডাকের কারণে অ্যান্টিক জিনিসটি নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি সবাইকে কাগজের উপর নিজেদের অফার লিখতে বললাম। সবচেয়ে বেশি ডাক দেওয়া ব্যক্তিটি জিতে গেল। অবশেষে ফুলদানিটি $30 মিলিয়ন বিক্রি হলো।